কাঁঠাল দিয়ে এত মজার গুড় বানানো যায় আগে জানতামই না। চিনি ছাড়া ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই কাঁঠালের গুড়ের স্বাদ একবার খেলে ভুলতেই পারবেন না। শেষে দেখাবো এমন এক সিক্রেট টিপস যেটা ব্যবহার করলে গুড় হবে একদম ঘন, সুগন্ধি আর জমাট। দোকানের গুড়কেও হার মানাবে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে জীবনের সবচেয়ে মজার কাঁঠালের রেসিপিটাই মিস করবেন। তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং অনেক অনেক উপকারও আসবে। আর কাঁঠাল দিয়ে সত্যি কি গুড় বানানো যায় কিনা সেই টিপসটাও জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটি বড় সাইজের পাকা কাঁঠাল নিয়েছি। রসে ভরা টসটসে পাকা কাঁঠাল লাগবে যদি কাঁঠালের গুড় বানান। তাই এখানে রসে ভরা টসটসে কাঁঠালটাই নিয়েছি আমি। এখন বিচিগুলো বের করে নিব, তাই সবগুলো কাঁঠাল একটা বলেতে নিয়ে নিচ্ছি। এখন এক এক করে বিচিগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে কাঁঠালের গুড়ের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়ারা জানতে পারবে সত্যি কি কাঁঠাল দিয়ে কি গুড় বানানো যায় কিনা। তাই সত্যি কি কাঁঠাল দিয়ে গুড় বানানো যায় সেই সিক্রেটটা দেখাবো একদম শেষে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ টিপস এবং রেসিপি পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো আমি বের করে নিয়েছি। এখন লাগবে আমার এখানে চুন। এখানে নিয়েছি পরিমাণ মতো চুন। চুনটা দিয়ে কাঁঠালে ভালো করে মিক্স করে নিব। আর কাঁঠালের গুড় বানাতে অবশ্যই চুন প্রয়োজন, তাই চুন দিয়ে ভালো করে কাঁঠালের সাথে আমি একটু সময় ধরে মিক্স করে নিব। এখন একটু সময় ধরেই আমি কাঁঠালের সাথে চুনটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ওয়েট করব একদম 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসছি। ঢাকনা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কাঁঠাল থেকে অনেকগুলো রস বের হয়েছে। এখন হাত দিয়ে ভালো করে একটু আবারও মাখিয়ে তারপরে রসটা বের করে নিব। কাঁঠালের গুড় বানানোর জন্য এখানে আমার লাগবে কাঁঠালের রসটুকুই, আর বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আমি ফেলে দেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এখন হাত দিয়ে ভালো করে কষিয়ে রসটা আমি বের করে নেব। আর এখানে চুন দিয়ে রাখার কারণে অনেকটাই কাঁঠালের রস বের হয়েছে। এখন হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিছি। এখন একটি স্টিলের চালনির সাহায্যে সেঁকে নিব। যে প্যানে আমি গুড়টা বানাবো সেই প্যানটা নিয়েছি। এখন স্টিলের একটি চাকা দিয়ে দিচ্ছি। এখন এখানে চেপে চেপে সম্পূর্ণ রসটা বের করে নেব। এখন আমি চেপে চেপেই বাড়তি যে অংশটুকু আছে ফেলে দিচ্ছি। সম্পূর্ণ কাঁঠালের রসটুকু সেঁকে নেওয়া হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কাঁঠালের রসটা সম্পূর্ণ আমি বের করে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। আর কিভাবে গুড়টা বানিয়ে নিছি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। প্যান বসিয়ে এখন অনবরত নেড়ে ছেড়ে নিব। এইভাবেই নেড়ে ছেড়েই গুড়টা বানিয়ে নিব। আর শেষে দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন বলক চলে আসছে, উপরে ফেনাটা আমি ফেলে দিচ্ছি কিছুটা। এখন আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই গুড়টা বানাতে হলে চুলা লোহিটে দিয়েই বানিয়ে নেবেন। আর এই কাঁঠালের গুড় দিয়ে যে কোনো কিছু আপনিও বানিয়ে খেতে পারবেন,
আর বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন। আমিও জানতাম না কাঁঠাল দিয়ে যে এত সুন্দর গুড় বানানো যায়, কিন্তু আমিও আজ ফার্স্ট ট্রাই করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরেই বাসায় ট্রাই করবেন। তাই এইভাবে নেড়ে ছেড়েই আমি গুড়টা বানিয়ে নিচ্ছি। এখানে জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে আসছে, আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই গুড়টা বানানোর জন্য চুলা কোনো প্রকারে বাড়ানো যাবে না, চুলা লো হিটে দিয়েই গুড়টা বানিয়ে নিতে হবে। আমরা তো সব কিছুর গুড় খেয়েছি, কাঁঠালের গুড় কি কখনো আপনারা খেয়েছেন? খেয়ে না থাকলে এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই ট্রাই করবেন। শেষ পর্যন্তই দেখলে আপনি আসল সিক্রেটটাই জানতে পারবেন। এই গুড়টার কালার দেখে মনে হচ্ছে যে একদম অরিজিনাল খেজুরের গুড়, তাই না? তা আমি এইভাবেই নেড়ে ছেড়ে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে ঘন হয়ে আসছে আর গুড়টাও পারফেক্টভাবে তৈরি হয়ে আসছে। তা আমি এভাবে আবারও নেড়ে ছেড়েই বানিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। মাত্র কাঁঠাল আর চুন দিয়ে যে এত মজার গুড় বানানো যায়, সত্যি অবাক করারই বিষয়, তাই না পুরা? তা আমি এভাবেই নেড়ে ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে অনেক অনেক উৎসাহ করে ভিডিও বানানোর জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট এবং লাইক করার জন্য। আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে মজাদার কাঁঠালের গুড়। এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই আপনারাও ট্রাই করতে পারেন। আর আদৌ কি সত্যি কাঁঠাল দিয়ে কি গুড় বানানো যায়, সেটা আপনি দেখেই সত্যি চমকে যাবেন। তা একদম কাছ থেকে দেখিয়ে দিছি কত সুন্দর ঘনত্ব এবং কালার, দেখে তো সত্যি জিভে জল চলে আসবে। এখন কিছুক্ষণ নেড়ে ছেড়েই আমি চুলা অফ করে দিব। তারপর একটি বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিব কাঁঠালের মজাদার গুড়। এখন আমি চুলা অফ করে দিয়েছি আর চামচ দিয়ে ঘনত্বটা দেখিয়ে দিছি। এটা যখনই ঠান্ডা হয়ে যাবে ঘনত্বটা আরও বেশি হবে, তাই একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এখন একটি বাটি নিয়েছি, বাটিতে এক এক করে কাঁঠালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মজাদার কাঁঠালের গুড়। সবসময় তো আখের গুড়, খেজুরের গুড় খেয়েছেন, এবার একটু ডিফারেন্টভাবে কাঁঠাল দিয়ে গুড় বানিয়ে দেখুন। আদৌ কি কাঁঠাল দিয়ে গুড় হয়েছে বন্ধুরা? না, কখনোই না। কাঁঠাল দিয়ে কখনোই গুড় বানানো যায় না। আমি সত্যিটাই আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কখনোই ট্রাই করবেন না। কারণ আমার একটি বড় সাইজের কাঁঠাল সম্পূর্ণটাই নষ্ট হলো। এটা কিন্তু কাঁঠাল দিয়ে বানানো হয় না, এখানে আমি কিছুটা খেজুরের গুড় মিশিয়েছি, তাই খেজুরের গুড়টাও আমার বৃথা গেল আর কাঁঠালগুলো বৃথা গেল। তাই আপনারা কখনোই ট্রাই করবেন না। কাঁঠাল দিয়ে যে গুড় বানানো যায় এটা সত্যিও আমিও জানতাম না, আমিও ভিডিও দেখেই বানিয়েছি, আর কাঁঠাল দিয়ে গুড় বানানো হয় নাই। তাই আপনাদেরকে সত্যিটাই বলে দিচ্ছি। আর সত্যিকারের গুড় হলো কোনটি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খেজুরের রস ছাড়া সত্যিকারের গুড় কখনোই এরকম হবে না। কাঁঠাল দিয়ে আমি কিন্তু কখনোই গুড় বানাইনি এবং দেখিনি, আমি কিন্তু ভিডিও দেখি বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু কিছুটা আমার খেজুরের গুড় ছিল, তাই কাঁঠালের সাথে মিক্স করে নিচ্ছি। আর এটা হলো আমার পারফেক্ট অরিজিনালি খেজুরের গুড়। আর এই খেজুরের রসগুলো বাড়ি থেকে
নিয়ে আসছি, আমার মা দিয়েছে, তাই আমি বাসায় এনে গুড় বানিয়ে নিছি। আর দেখুন তো অরিজিনাল খেজুরের গুড়ের কালারটা কত সুন্দর আসছে, আর ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর। অরিজিনাল খেজুরের গুড় দিয়ে যে কোনো পিঠা পায়েস রান্না করবেন সেটাই কিন্তু অসাধারণ। তাই আমার মা রস দিয়েছে, তাই আমি বাসায় গুড় বানিয়ে নিছি একদম অরিজিনাল। এখানে কিন্তু কোনো কেমিক্যাল এবং ভেজাল নেই। তাই দেখতেই পাচ্ছেন পারফেক্ট খেজুরের গুড়ের কালারটা কত সুন্দর। এখান থেকেই আমি কিছুটা রস দিয়েছি কাঁঠালের গুড়ের ভিতরে, তাই কাঁঠালের গুড়টার কালারটা খুব সুন্দর আসছে। কিন্তু বন্ধুরা আপনারা কখনোই ট্রাই করবেন না, কাঁঠাল দিয়ে কখনোই গুড় বানানো যায় না। এখানে অনেকগুলো চুন মেশানো আছে, আর এগুলো তো কখনোই খাওয়া যাবে না। তাই অরিজিনাল খেজুরের গুড়টাও আপনাদের সাথে শেয়ার করেছি, দেখেই বুঝতে পারছেন অরিজিনাল গুড়ের কালারটা কত সুন্দর। আর এই রসটা দিয়েই আমি সময় ধরেই খেজুরের গুড়টা বানিয়ে বক্স ভরে নিয়েছি। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। অরিজিনালি খেজুরের গুড়টা আমি বানিয়ে নিয়েছি। এখন চুলাটা অফ করলেই দেখা যাবে কতটা মজাদার তৈরি হয়ে গেল অরিজিনালি খেজুরের গুড়। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।